হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো শনিবার সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি। শনিবার দুপুরে আমার কর্তামশাই ফিরেছেন, সাথে দুটো আইসক্রিম আর মেট্রোর একটা দই নিয়ে। তো আমার তো কী পরিমাণ ঠান্ডা লেগেছে তোমরা জানোই, এখনও পর্যন্ত ঠিকও হয়নি। ও আইসক্রিম নিয়ে চলে এসছে বাইরের গরম ওয়েদার দেখে। তো আমি বললাম ঠান্ডা আইসক্রিম আমি একদমই খাবো না। তো বলছে দেখো ঠান্ডা আইসক্রিমকে আমি কিভাবে গরম করে দিই। আমি বলছি মানে কী করতে চাইছো? তো এখানে শেক বানিয়ে দিচ্ছে, কিন্তু নর্মাল ওয়াটারে। তো এখানে ও একটা মিল্ক শেক রেডি করছে। তো এটা ওর ফার্স্ট টাইম মানে আমাকে বানিয়ে খাওয়ানো। তো অনেক কিছুই লাগে ইনগ্রিডিয়েন্টস, সব কিছু তো আর বাড়িতে থাকে না। চকলেট সিরাপ টিরাপ অনেক কিছু। আর এর সাথে না বেসিক্যালি যেটা করা হয় যে ঠান্ডা জলই মেশানো হয়, কিন্তু আমি বললাম ঠান্ডা জল তো আমি একদমই মেশাতে দেবো না। তো দেখো দুধ টুধ দিয়ে কি একটা বানিয়ে নিয়ে এসছে, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর বেশ নর্মাল হয়ে গেছিলো টেম্পারেচার। তারপর খাওয়া দাওয়া সেরে দেখো সন্ধে দিয়ে নিয়েছি। ও তো এসছে অনেক বেলা করে। তো তারপরে 6টা সাড়ে 6টার দিকে আমি চা করলাম, লিকার চা, যেহেতু লেট করে খেয়েছি। আর আজকে না একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম জানো তো, আলু চোখা, লাউ ডাল, আর করেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা, বেগুন ভাজা। গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে। তো ও রেস্ট নিয়েছে অনেকক্ষণ, নেওয়ার পরে 7:30টার দিকে আমরা বেরোলাম। তো চলে গেল ডিউটিতে, তোমরা জানোই নাইট শিফটিংয়ে ডিউটি করছে। আর আমি এদিকে যাচ্ছি কোথায় বলো তো, আমার জন্য কেউ একজন ওয়েট করছে। তো তাকে বলেই রেখেছিলাম যে আমার জন্য ওয়েট করতে, আমি আসবো এই টাইমে। কে বলো তো? কে আর ওয়েট করতে পারে জীবনে? একমাত্র কেউ যদি ওয়েট করে সে হচ্ছে বাবা মা। এই যে মাকে বলেছিলাম আজকে আসতে, একটু বেরোবো কেনাকাটা করতে। দোলের আগে বুঝতেই পারছো ছোটোখাটো কেনাকাটা থাকে, তো একসাথে করব। তো আজকে সকালে বড় ঠাকুরের মন্দিরেও যাওয়া হয়নি, তো ভাবলাম দুজনে আগে গিয়ে বড় মা কালীকে পুজো দেব, তারপর বড় ঠাকুরকে পুজো দেব। আর মা মেয়ের কথোপকথন তো বুঝতেই পারছো, অনেক কথা জমে থাকে। আর আমি বাড়ি থেকে ধূপকাঠি মোমবাতি সব নিয়ে এসেছিলাম। তো এখানে পুজো শুরু হয়ে গেছে, চলো পুজোটা আগে করে নিই।
রাস্তাঘাটে এমন অবস্থা, হাঁটা চলার উপায়ই নেই। বুঝতেই তো পারছো কত গাড়ি ঘোড়া, আর সামনেই দোল উৎসব, জায়গায় জায়গায় দোকান বসেছে, আর ছেলে মেয়েদেরও বায়না। তো এই দেখো সামনেই একটা দোকানে গেলাম হাঁটতে হাঁটতে, এটা ওই হরিতলা মোড়ে। তো ওখানে গিয়ে বিভিন্ন রকম জিনিস দেখছিলাম। আর আমাদের সোহাগ বেটা এবছরে হয়তো একটু রং খেললেও খেলতে পারে, কারণ আগের বছরও কিছুই বুঝতো না। তো ভাবলাম ওর জন্য কিছু নিয়ে নিই। মা ওখানে ওর জন্য একটু দেখছিল ফিচকারি, তো ও তো সেভাবে ফিচকারি দিয়ে রং দিতে পারবে না, বন্দুকের মতন খেলনা আর কি। তো সেই জন্যই নিয়ে নিল। আর এখানে বিভিন্ন মুখোশ ছিল, সে ভূত পেত বিভিন্ন রকম। তো আমার না ওই সব ভাল লাগে না, বাচ্চা মানুষ ভয় পাবে জোর করে পড়ানো। তার থেকে ছোটা ভীম, তারপরে এখানে বজরংবলিও ছিল, কিন্তু ওর মুখের তুলনায় অনেকটাই বড়। তো ভাবলাম পরের বছর নিশ্চয়ই দেওয়া যাবে বজরংবলি, এবছরটা ছোটা ভীম দিই ওকে, ও বেশ আনন্দও পাবে। আর ওই ভূত পেত দিলে না ভয় পাবে, জোর করে পড়ানো ওগুলো আমার ঠিক না, ভালো লাগে না। তো এখানে একটু দেখছিলাম যে ওই যে ছোটো বাচ্চা মানুষদের রঙিন চুল, ওগুলো দেখলেও বেশ ভালো লাগে। তো ওগুলো এত দাম বলছে একদিনের জন্য, শুধু শুধু ওই অত দাম দিয়ে আর নিলাম না। তারপরে এলাম একটু গোপালের জামা নিতে, মা পুজো দেবে দোল পূর্ণিমাতে, তাই জন্য আমাদের দুটো গোপালের জন্য দুটো জামা। মাকে বললাম মা পূর্ণিমার জামাটা আমিই কিনে দিই, কারণ ও জন্মাষ্টমীতে আগের বার দেবো করে দেওয়া হয়নি, টাকা ধরে দিয়ে দিয়েছিলাম, মা কিনে নিয়েছিল। তারপরে দুই মা মেয়ে মিলে একটু হাঁটাহাঁটি শুরু করলাম। ভাবলাম কলোনি মোড়ে তো সেল শুরু হয়ে যাবে আর কদিন পরে, কোনো রকমের ঠেলে ঠুলে হয়তো ঢোকার চান্স পেলেও পেতে পারি, কেনার সুযোগ পাবো কি না কি জানি। একটু রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াই, একটু চোখ বুলালেও না, মানে কী বলতো, কিনি আর না কিনি ওই একটু চোখে দেখলাম। আর সামনেই তো উৎসব রয়েছে, যারা ইসলাম ধর্মাবলম্বী বন্ধুরা রয়েছে তাদের রমজান চলছে, ঈদের জন্য কিন্তু বেশ ডিসকাউন্ট দিয়ে এখানে সেল চলছে। আর এখানে দেখো একটা দাদু মাটির তৈরি কুমড়ো, তারপর আম, এগুলো বিক্রি করছিল। তো ওই যে ঘটগুলো হয় না, যেগুলো মেলাতে আগে খুব দেখা যেত, এখন তো দেখাই যায় না। তো কি জানি কি ইচ্ছা হলো, মনে হলো কিনে নিই একটা, তাই একটা নিলাম। কিন্তু খুব ছোট জানো তো, একটু বড় হলে বেশ টাকা পয়সা জমানো যেত। এটাতে হয়তো পয়সা টয়সা জমানো যাবে না, দেখতে ভালো লাগবে। তো মা বলছিলে এত দাম দিয়ে নিলি, দাম নিয়েছে ওই 30 টাকা মতো। মা বলছে একটু কমাতে পারতিস। আমি বলছি ওদের কাছে আর কি কমাবো, দেখো বড় বড় শপিং মলে গিয়ে আলতু ফালতু জিনিস কিনে নিয়ে আসি, তখন কিন্তু 1 টাকাও বার্গেনিং করি না, আর এখন শুধু শুধু বার্গেনিং করব। তো এরপরে দেখো এখানে দেখছিলাম বিভিন্ন রকম জামা কাপড়, লোকজনের ভিড়ও কিন্তু বেশ ছিল, আর গরমও পড়েছিল। তো বাইরে একটু হাওয়া দিচ্ছিল বলে ঘুরতেও বেশ লাগছিল। আর বিভিন্ন বড় বড় দোকান থেকে কিন্তু সেল অলরেডি শুরু করে দিয়েছে। যারা বারাসাত শহরে থাকো তারা একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো, যেমন সাহা টেক্সটাইল, এরা কিন্তু সেল অলরেডি দিতে শুরু করে দিয়েছে। তারপরে রাজকুমারী বলে একটা বড় এখানে ব্লাউজের দোকান আছে, ডিজাইনের ব্লাউজ পাওয়া যায়, সেই দোকানেও দেখলাম যে সেল অলরেডি শুরু করে দিয়েছে। তো যারা বারাসাতে থাকো তারা দেখতে পারো। তো এইখানে এলাম সোহাগ বেটার জন্য একটা চশমা দেখতে, গরম তো পড়েই গেছে, এরপরে মামা বাড়ি এদিক সেদিক ঘুরতে যাবে, চোখে চশমাটা দিয়ে যাওয়া কিন্তু ম্যান্ডেটারি। তাই ভাবলাম একটু দেখি চশমা ও সাইজের ভালো স্টাইলিশ চশমা পাওয়া যায় নাকি। তো বিভিন্ন রকম চশমা, এত কিউট কিউট চশমা, যেটা দেখছি সেটাই ভালো লাগছে। তো লাস্ট পর্যন্ত একটা চশমা চয়েস করলাম, জানি না ওর কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে ওকে পরলে পরে। তো এই চশমাটা নিলাম ওর জন্য। তো এরপরে মা বললো চল ফুচকা খাই, ফুচকা খেলাম, তারপরে বাড়ি ফেরার পালা। এবারে হাঁটতে হাঁটতে চলে আসছি। আর আমি না এর মাঝখানে ক্লিপ কিনেছি কয়েকটা, ভেঙে যায়। তো মা এখান থেকে চলে যাচ্ছে ওই দিকে, আমি রাস্তা পার হয়ে যাব বাড়ির দিকে। তো মাকে বললাম গিয়ে ফোন করে দিতে, কারণ রাস্তায় দিয়ে যায় তো টেনশান থাকে একটা। আর আমিও যেই যে একা একা বাড়ি ফিরছি, মারও একটা টেনশান থাকে যে কত দূর গেলাম, পৌঁছালাম কি না। এরপর হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি জানো তো পুরোটা। আর বাইরে গরম ওয়েদার, বললাম না, ঠান্ডা হাওয়াতে হাঁটতে কিন্তু খারাপ লাগছে না। হেঁটে এলাম টুকটাক কেনাকাটা করে, বেজে গেছে প্রায় 9:30। তো আজকের ভিডিও এই পর্যন্তই।